মাধ্যমিক ২০২৬-এর আমার সব ভাই বোনেদের স্বাগত। আচ্ছা, বাংলা ব্যাকরণের একটা টপিক আছে তাই না, যেটা শুনলেই কেমন যেন একটু ভয় ভয় করে। আমি জানি তোমরা সবাই বুঝে গেছো আমি কারকের কথা বলছি, কোনটা কর্তৃকারক, কোনটা কর্মকারক, আবার ওই করণ আর অপাদানের মধ্যে গোলমাল। এই সব ভাবতে গেলেই যেন মাথাটা কেমন গুলিয়ে যায়। কিন্তু আমাকে বিশ্বাস করো, আজকের পর থেকে এই ধারণাটা পুরোপুরি পাল্টে যাবে। যদি তোমাদের মনে মনে উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আর কিচ্ছু ভাবার নেই। আজকের এই ক্লাসটা আমি এমনভাবে সাজিয়েছি যাতে সবথেকে দুর্বল ছাত্রছাত্রীরও কারক নিয়ে আর কোনোদিন কোনো সমস্যা না থাকে। আমি কথা দিচ্ছি, এই ক্লাসটা মন দিয়ে করলে কারক তোমাদের কাছে সবথেকে সোজা আর পছন্দের টপিক হয়ে উঠবে। আমাদের আজকের একটাই টার্গেট, মাধ্যমিক ২০২৬-এর পরীক্ষায় কারক থেকে যে প্রশ্নই আসুক না কেন আমরা যেন ফুল মার্কস তুলতে পারি। আর এর জন্য আমরা বইয়ের ওই সব কঠিন কঠিন সংজ্ঞা একদমই মুখস্থ করব না, বরং আমরা শিখব একটা সিক্রেট ম্যাজিক ফর্মুলা, যেটা দিয়ে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো কারক চিনে ফেলতে পারবে। তাহলে আর দেরি কেন, খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও, আসল জাদুটা এবার শুরু হতে চলেছে। চলো এক ঝলকে দেখে নিই আজকে আমরা কি করতে চলেছি। প্রথমে আমরা মন থেকে কারকের ভয়টাকে একেবারে ঝেড়ে ফেলব, তারপর বুঝব এই কারক জিনিসটা আসলে কি, খুব সহজভাবে। এরপরই আসবে আমাদের সেই স্পেশাল ম্যাজিক কোয়েশ্চেন ফর্মুলা। তারপর আমরা দেখব পরীক্ষায় সাধারণত ছাত্রছাত্রীরা কোথায় ভুল করে, যাতে তোমরা সেই ভুলগুলো এড়িয়ে চলতে পারো। আর সবশেষে থাকবে মাধ্যমিক ২০২৬-এর জন্য আমার তরফ থেকে কিছু খুব খুব গুরুত্বপূর্ণ সাজেশন। বেশ, তাহলে চলো আর একদম সময় নষ্ট না করে সোজা ঢুকে পড়া যাক আসল টপিকে। সব কিছুর আগে আমাদের জানতে হবে, এই যে আমরা কারক কারক করি, এই জিনিসটা আসলে কি। দেখো, একটা বাক্যকে ভাবো একটা গোটা রাজ্য। তাহলে সেই রাজ্যের রাজাকে জানো? রাজা হলো তার ক্রিয়াপদ বা ভার্ব। ওই ক্রিয়াপদই পুরো বাক্যটাকে কন্ট্রোল করে। আর কারক হলো ওই রাজার সঙ্গে তার রাজ্যের প্রজাদের, মানে বাক্যের অন্যান্য বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক। খুব সহজ করে বললে, রাজার সাথে প্রজাদের কিসের সম্পর্ক, সেটাই হলো কারক। এর থেকে সোজা আর কিছু হয়? চলো একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে একদম পরিষ্কার করে নেওয়া যাক। এই বাক্যটা খুব মন দিয়ে দেখো। রামবাবু সকালে নিজ হাতে ভাণ্ডার থেকে দরিদ্রদের চাল দিতেন। আমি ইচ্ছে করি এমন একটা বাক্য নিয়েছি যার মধ্যে আমাদের ৬টা কারকই লুকিয়ে আছে। এবার আমরা গোয়েন্দার মতো এক একটা করে সম্পর্ক খুঁজে বের করব। তাহলে বলতো দেখি, এই বাক্যের রাজা মানে ক্রিয়াপদ কোনটা? এখানে আসল কাজটা কি হচ্ছে? একদম ঠিক, দিতেন। এই দিতেন শব্দটাই হলো আমাদের রাজা। আর এই রাজার সাথেই বাকি সব প্রজাদের মানে অন্য শব্দগুলোর একটা করে সম্পর্ক আছে। আমরা যদি শুধু এই রাজাকে কয়েকটা সহজ প্রশ্ন করতে পারি, তাহলেই দেখবে ৬টা কারক নিজের থেকেই ধরা দেবে। তো এবার আসছে সেই মোস্ট অ্যাওয়েটেড পার্ট, আমাদের জাদুকরী প্রশ্নসূত্র। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কারক চেনার জন্য এর থেকে সহজ আর ভরসাযোগ্য আর কোনো উপায় নেই। তোমাদের কাজ শুধু একটাই, বাক্যের রাজাকে মানে ক্রিয়াপদকে কয়েকটা নির্দিষ্ট প্রশ্ন করা। চলো দেখি সেই প্রশ্নগুলো কি কি। আমাদের লিস্টে প্রথম হলো কর্তৃকারক। কর্তা মানে কি? যে কাজটা করে। সিম্পল। তাই এটা চেনার জন্য আমাদের ক্রিয়াকে একটাই প্রশ্ন করতে হবে, কে বা কারা কাজটা করছে। যে উত্তরটা আসবে সেটাই হলো কর্তা মানে কর্তৃকারক। এই সহজ উদাহরণটা দেখো, মেয়েরা ফুল তুলছে। এখানে কাজ বা ক্রিয়াপদ কোনটা? তুলছে। এবার ভাবো, এই তোলার কাজটা কে করছে? এবার চলো আমাদের ফর্মুলাটা কাজে লাগাই। ক্রিয়া হলো তুলছে। প্রশ্ন করো, কারা তুলছে? দেখো, সঙ্গে সঙ্গে উত্তর আসছে মেয়েরা। যেহেতু মেয়েরা কাজটা করছে, তাই মেয়েরা হলো এই বাক্যের কর্তৃকারক। দেখলে তো কত সোজা। এরপর আসছে কর্মকারক। কর্তা যা করে সেটাই কর্ম, মানে ক্রিয়ার ফলটা যার ওপর গিয়ে পড়ে। এটা চেনার জন্য আমাদের ম্যাজিক প্রশ্ন হল কি বা কাকে। উদাহরণটা দেখো, আমি বই পড়ছি। এখানে ক্রিয়াপদ হলো পড়ছি। চলো আমাদের রাজাকে প্রশ্ন করা যাক। পড়ছিকে প্রশ্ন করো কি পড়ছি। উত্তর আসছে বই। পড়ার কাজটার ফল সরাসরি বইয়ের উপর পড়ছে, তাই বই হলো কর্মকারক। আবার যদি বাক্যটা হতো মা আমাকে ডাকছেন, তাহলে প্রশ্ন হতো কাকে ডাকছেন? উত্তর আসত আমাকে, তখন আমাকে হতো কর্মকারক। আমাদের ৩ নম্বর কারক হল করণকারক। করণ শব্দটার মানেই হল যন্ত্র বা উপায়, মানে কর্তা যার সাহায্যে কাজটা করে। এটা বের করার জন্য আমাদের ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কি দিয়ে বা কিসের দ্বারা কাজটা হচ্ছে। একটা খুব কমন উদাহরণ দেখা যাক। ছেলেরা বল খেলে। প্রিয়া খেলেকে প্রশ্ন করো কি দিয়ে খেলে? উত্তর সঙ্গে সঙ্গে পাবে বল দিয়ে। এখানে বল হলো খেলার যন্ত্র বা উপকরণ, তাই বল হলো করণকারক।
একটা খুব জরুরি কথা মনে রেখো, এখানে কিন্তু কি খেলে প্রশ্ন করে বল উত্তর পেয়ে কর্মকারক লিখে দিও না। প্রশ্নটা হবে কি দিয়ে খেলে, কারণ বলটা এখানে খেলার উপকরণ, কর্ম নয়। এই জায়গাটাতে অনেকে ভুল করে। এরপর আসছে নিমিত্ত কারক। নিমিত্ত মানে হল জন্য বা উদ্দেশ্য, মানে যে কারণে বা যার জন্য কাজটা করা হচ্ছে। এটা চেনার জন্য আমাদের প্রশ্ন করতে হবে কার জন্য বা কিসের জন্য। এই বিখ্যাত উদাহরণটা দেখো, বেলা যে পড়ে এলো, জলেকে চল। এখানে ক্রিয়া হল চল। প্রশ্ন করো কিসের জন্য চল বা কি উদ্দেশ্যে চল? উত্তর হল জলকে। এখানে জলকে মানে কিন্তু জলকে নয়, এর মানে হল জলের জন্য বা জল আনার উদ্দেশ্যে। তাই জলকে হল নিমিত্ত কারক। আমাদের 5 নম্বর কারক হল অপাদান কারক। এর মূল কনসেপ্টটা হল থেকে, মানে যখন কোনো কিছু থেকে কিছু বের হয়, আলাদা হয়, তৈরি হয় বা ভয় পাওয়া বোঝায়, তখন অপাদান কারক হয়। এটা চেনার জন্য আমাদের ম্যাজিক প্রশ্ন হল কোথা হতে বা কি থেকে। এখানে দুটো উদাহরণ দেওয়া আছে। প্রথমটা গাছ থেকে পাতা পড়ে, এখানে পাতাটা গাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়টা বিপদে মোরে রক্ষা করো, মানে বিপদ থেকে রক্ষা পাওয়ার কথা বলা হচ্ছে। প্রথম বাক্যে যদি আমরা প্রশ্ন করি কোথা হতে পড়ে, উত্তর আসে গাছ থেকে, তাই এটা অপাদান। আর দ্বিতীয় বাক্যে যদি প্রশ্ন করি কি থেকে রক্ষা করো, উত্তর আসে বিপদ থেকে। এখানে বিপদ হল ভয়ের উৎস, তাই দুটোই অপাদান কারকের একদম পারফেক্ট উদাহরণ। আমাদের লিস্টের একদম শেষে আছে অধিকরণ কারক। ক্রিয়াটা কোথায় ঘটছে, কখন ঘটছে বা কোন বিষয়ে ঘটছে, এইগুলো বোঝালেই অধিকরণ কারক হয়। এটা চেনার জন্য 3টে ম্যাজিক প্রশ্ন আছে: কোথায়, কখন আর কি বিষয়। এখানেও দুটো উদাহরণ আছে। প্রথমটা একটা জায়গা বোঝাচ্ছে, বাঘ বনে থাকে, আর দ্বিতীয়টা একটা সময় বোঝাচ্ছে, সকালে সূর্য ওঠে। প্রথম বাক্যে ক্রিয়া থাকে কে প্রশ্ন করো, কোথায় থাকে, উত্তর পাবে বনে, এটা হলো স্থানাধিকরণ। দ্বিতীয় বাক্যে ওঠে কে প্রশ্ন করো, কখন ওঠে, উত্তর পাবে সকালে, এটা কালাধিকরণ। আবার যদি বলি ছেলেটি অঙ্কে ভালো, তাহলে প্রশ্ন হবে কি বিষয়ে ভালো, উত্তর আসবে অঙ্কে, সেটা হলো বিষয়াধিকরণ। দেখলে তো আমাদের ম্যাজিক ফর্মুলা দিয়ে 6টা কারকেই কি সহজে চেনা গেল। বন্ধুরা, ফর্মুলা তো আমরা শিখে নিলাম, কিন্তু পরীক্ষায় প্রশ্নকর্তারা তো একটু চালাকি করবেনই, তাই না? এমন কিছু প্রশ্ন থাকে যেখানে ছাত্রছাত্রীরা প্রায়ই পা পিছলে পড়ে। চলো সেই ফাঁদগুলো থেকে কি করে বাঁচবে সেটা এবার দেখে নিই। প্রথম যেটাতে সবাই গুলিয়ে ফেলে সেটা দেখো, তিলে তেল আছে আর তিলে তেল হয়। বাক্য দুটো দেখতে প্রায় একরকম, কিন্তু কারক একদম আলাদা। কেন? চলো বুঝি। যখন বলা হচ্ছে তিলে তেল আছে, তখন প্রশ্নটা কি? কোথায় তেল আছে? উত্তর তিলের ভেতরে। এটা একটা জায়গা বা আধার বোঝাচ্ছে, তাই এটা অধিকরণ কারক। কিন্তু যখনই বলা হচ্ছে তিলে তেল হয়, তখন প্রশ্নটা পাল্টে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে কি থেকে তেল হয়? উত্তর তিল থেকে। এখানে তিল হল উৎস, আর যেখান থেকে কিছু তৈরি হয় সেটা হল অপাদান কারক। দেখলে তো, শুধু ক্রিয়াপদটা পাল্টে যেতেই কারকও কেমন পাল্টে গেল। আরেকটা খুব কমন কনফিউশন হয় করণ আর অপাদানের মধ্যে। প্রথম বাক্য দেখো, কলমে লেখা হয়। প্রশ্ন করো কি দিয়ে লেখা হয়, উত্তর আসছে কলম দিয়ে। এখানে কলমটা লেখার যন্ত্র বা উপকরণ, তাই এটা করণ কারক। কিন্তু পরের বাক্যটা দেখো, কলম থেকে কালি পড়ে। এখানে প্রশ্ন করো কোথা থেকে কালি পড়ে, উত্তর আসছে কলম থেকে। এখানে কালিটা কলম থেকে আলাদা হয়ে যাচ্ছে, বিচ্যুত হচ্ছে, তাই এটা অপাদান কারক। এই ছোট ছোট পার্থক্যগুলোই পরীক্ষায় নম্বর বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। চলো এবার আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য আমার তরফ থেকে কিছু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের তৈরি রাখতেই হবে। আমি তোমাদের জন্য এমন 5টি বাক্য বেছে এনেছি যেগুলো পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। খাতা থাকলে অবশ্যই এগুলো নোট করে নাও। এই বাক্যগুলো মন দিয়ে দেখো। প্রথমটা, পাগলে কি না বলে। প্রশ্ন, কে বলে? উত্তর পাগলে, তাই এটা কর্তৃকারক। দ্বিতীয়, জিজ্ঞাসিব জনে জনে। প্রশ্ন, কাকে জিজ্ঞাসিব? উত্তর জনে জনে, তাই এটা কর্মকারক। তৃতীয়, কলমে কায়স্থ চিনি। প্রশ্ন, কিসের দ্বারা চিনি? উত্তর কলমে, মানে কলমের লেখার ধরন দিয়ে, তাই এটা করণ কারক। চতুর্থ, তাক করে মারো। প্রশ্ন, কোথায় লক্ষ্য করে মারো? উত্তর লক্ষ্যে বা তাকে, তাই এটা অধিকরণ কারক। আর পঞ্চমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাবাকে বড্ড ভয় পাই।
এখানে কাকে ভয় পাই প্রশ্ন করলে বাবাকে উত্তর আসে, তাই অনেকে এটাকে কর্মকারক ভেবে ভুল করে। কিন্তু মনে রাখবে, যার থেকে ভয়ের উৎস হয় সেটা অপাদানকারক। ভয়টা বাবার থেকে আসছে, তাই বাবাকে এখানে অপাদানকারক হবে। তাহলে আজকের পুরো ক্লাস থেকে আমরা সবচেয়ে বড় যে জিনিসটা শিখলাম সেটা হলো ব্যাকরণ কোনোদিনও মুখস্থ করার জিনিস নয়, এটা পুরোপুরি লজিক দিয়ে বোঝার বিষয়। তোমরা নিজেরাই দেখলে শুধু কয়েকটা সহজ প্রশ্ন করতে পারলেই যে কোনো কারক চেনা যায়। এই লজিকটা একবার ধরে ফেলতে পারলে ব্যাকরণ আর কোনোদিন কঠিন মনে হবে না। এবার কাজটা তোমাদের। আমি তো ম্যাজিক ফর্মুলা শিখিয়ে দিলাম, এবার তোমরা নিজেদের বাংলা বই থেকে যে কোনো 10টা বাক্য খুঁজে বের করো এবং আজকের শেখানো ফর্মুলা দিয়ে সেগুলোর কারক নির্ণয় করো। তারপর কমেন্টে আমাকে অবশ্যই জানিও 10টার মধ্যে কটা ঠিক করতে পারলে। যদি 7টার বেশি ঠিক হয় তাহলে বুঝে নেবে মাধ্যমিক পরীক্ষার জন্য তুমি একদম তৈরি। আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের কারকের ভয় কাটাতে অনেকটা সাহায্য করেছে। যদি ক্লাসটা ভালো লাগে আর ফর্মুলাটা কাজের মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাদের কারক নিয়ে সমস্যা আছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না, কারণ খুব তাড়াতাড়ি আমরা সমাস চেনার আরও সহজ উপায় নিয়ে আসছি। দেখা হচ্ছে পরের ক্লাসে, সবাই খুব ভালো করে পড়তে থাকো।